কোরআনের পাখি সেই 15-16 বছর আগে একবার বলেছিল যে একটু 12 কোটি জনতা নাড়া দেবে গাছের গোড়া ধরে দিল্লি গিয়ে পড়বা মামু বাড়ি, ঠিক তাই খাপের খাপ মমতাজের বাপ মিলিয়ে গেছে। আরে আমরা তো কিছু করি না, খালি হাতে খালি একটু নাড়া দিয়েছি, তাও সবাই না, খালি ছাত্ররা আর একেবারে জায়গা মতো যে পুলিশ। শ্বশুর বাড়ি আমাদের তো মামার বাড়ি। একটা আয়াত থেকে তাফসীর করতে হলে যে 6-7টা বিষয় সামনে রাখা লাগে, এগুলো পয়েন্ট আকারে বলতে গেলে এই সময় হবে না। এতগুলো মানুষের নাম যদি একটা একটা করে বলি আর কারোটা বলি না বলি, মন খারাপ হবে। আমরা যা করব আল্লাহর জন্য করব। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতাআ লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। হাদিসটায় 4টা পয়েন্ট আছে। কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসবেন। আজকে দুপুরবেলা খাবার সময় ভাই আমাকে ওইটা বলছে, আমি ভালোবাসি আল্লাহর জন্য, লোক দেখানোর জন্য না। কাউকে যদি আমি সত্যি ঘৃণা করি, এটা আমি আল্লাহর জন্য ঘৃণা করি। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে আমি জীবনে 2 বার মাত্র দেখলাম, জেলখানায় একবার আর বাইরে চুয়াডাঙ্গায় একবার। এছাড়া সরাসরি দেখা হয়েছিল বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন, ওই যে উনি যখন এমপি ছিলেন, একবার। খুব কম সময় ওনার সাথে, কিন্তু ওনাকে ভালোবাসি আমি না দেখে আল্লাহর জন্য। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়াদ্দা। আল্লাহ বলেন, অবশ্যই যারা ঈমান আনে আর ঈমানের দাবি অনুযায়ী যারা আমল করে, সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা মহব্বত আমি আল্লাহ তৈরি করি। তাকে আর সারা পৃথিবীতে, আমি কালকে মালয়েশিয়া থেকে নেমেছি, রাত 2টায় নেমেছি, নেমে বাড়ি থেকে এখানে সারা রাত সারা দিনে গাড়ির উপরে এসে আমি মনে করলাম একটু কথাবার্তা বলবো, কিন্তু শরীর তো সাপোর্ট করছে না, ঘুম এসে গেছে। সারা রাত এমনিতে বিমানের ভেতরে কবির বিন সামাদ ভাই ছিল পাশে, উনি তো মজার মানুষ, তো ঘুমাতে দেয়। এরপরে আসার সময় মাওলানা হোসাইন আহমেদের পরে কয়েকজন ছিল। অনেকদিন পরে যেহেতু ড্রাইভার সাহেবের সাথে দেখা নেই, এই কথা বলতে বলতে ঘুমাতে পারি না। এরপরও আমরা যে কথাটা বোঝাতে চাই যে আমি ওনাকে ভালোবেসেছি, এর আগেও এখনো বাসি, আমি মরণ পর্যন্ত ওনাকে ভালোবাসবো আল্লাহর জন্য, কারণ উনি আল্লাহর দ্বীনের খাদিম। 2 নাম্বার, আমি কাউকে যদি ঘৃণা করি, দেখতে না পারি, সহ্য আমার না হয়, এটা আমার আল্লাহর জন্য হয় না, আমার ব্যক্তিগত কারণ না। হ্যাঁ, আমি রিমান্ডে 10 দিন ছিলাম, আপনারা জানেন। 3টা বছর আমি যাই না, ঘরের নাম শোনেন, ওই রকম জায়গায় ছিলাম। আমি আল্লাহর জন্য ওনাদেরকে ঘৃণা করছি এবং আপনাদেরকে ঘৃণা করার জন্য বলছি, এই কারণে, কারণ এগুলো মানুষ না, এই মানুষ নামে এগুলো জানোয়ার। আপনি শুধু নাম শুনি মনে করেন যে আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়া আছে। এতে কত বড় ভয়ঙ্কর মানবতার সাথে আমরা মানবতা বিরোধী অপরাধের বিচার করলাম। এই ঘরের সাথে যারা জড়িত A to Z প্রত্যেকটা মানবতা বিরোধী অপরাধে শামিল। এদের বিচার এখনই করা দরকার। আজকে একজন ওর সাথে জড়িত যে সর্বোচ্চ পর্যায়ে, তাদের ভেতরে একজন ধরা পড়েছে অলরেডি। আমরা বিচার চাই, ওর কোনো বিচার নেই। 8-10 বছর, 12 বছর, 14 বছর একটা মাটির নিচের ঘরে, এদিকে 1.5 হাত, এদিকে 1.5 হাত। আপনি কি মনে করেন জিন্দা কবর ওইটা? এই কঠিন অবস্থায় যারা মানুষকে ফেলে রেখেছিল, আপনি যদি মেরে ফেলতেন, খবর দিয়ে দিতেন যে অমুক মারা গেছে, তারপরও তার স্ত্রীটা বিয়ে করতে পারত, তার ছেলে মেয়ে জানতো যে না মারা গেছে। আপনি ব্যারিস্টার আমান আজমি, কি বলে, ব্রিগেডিয়ার জেনারেল ব্যারিস্টার আরমান, ওনার স্ত্রীর কাছে আপনি কি জবাব দেবেন বলেন তো? 8-10 বছর তার স্বামী থাকার পরও না থাকার স্বামী, সে জানেই না যে বেঁচে আছে কিনা। আজকে একটা ছবি ফেসবুকে সব পাশাপাশি ওনারা বসে আছে, দেখলাম, আমার কান্না চলে এসেছে যে মানুষ, এরপরও কিছু মানুষ জালেমদের পক্ষে এখনো পর্যন্ত সাফাই গাচ্ছে। ঠিক আছে ভাইয়া, দেখেন আমার হাতে কোরআন শরীফ, সত্য কথা বলছি।
আল্লাহর কসম, আমি যে কষ্ট পেয়েছি 3 বছর, আমার কষ্টের কথা আমি আমি আল্লাহর জন্য মাফ করে দিয়েছি, কিন্তু ওনারা যা করেছে ওটা মাফ পাওয়ার মতো না। ওনারা তো আমার শুধু শত্রু না, ওনারা মানবতার শত্রু, আল্লাহর শত্রু। রিমান্ডে রিমান্ডে আমার সাথে যে ব্যবহার করেছিল, আল্লাহর ভুল ধরতো মাঝে মাঝে। এই যে অফিসার গুলো ছিল কাউন্টার টেররিজমের, এই এই মেন দায়িত্বে যে লোকটা ছিল আসাদুজ্জামান, মনিরুল তো আগে ছিল, আমার সময় আসাদুজ্জামান, এরপরে এএসপি আতিকুর রহমান, শেখ ইমরান, এই বাগেরহাটে বাড়ি। এই মানুষগুলোর আচরণ আমি মানুষের পাইনি। রিমান্ডে আপনি আমার মামলার কথা জিজ্ঞাসা করে, যে বিষয়ে আমাকে মামলা দেওয়া হয়েছে ওইগুলো বলেন যে আমি কিছু পারি কিনা, দেখেন না আল্লাহর ভুল ধরে যে আল্লাহর এই কাজটা করা ঠিক হয়। তো ওরে আমি ভালোবাসবো না ঘৃণা করবো? কার জন্যে? কারণ কি, এর আয়াতে হাদিসের পরে যে শব্দগুলো আছে দেখে, যে ব্যক্তি কাউকে কিছু দান করে সেজন্য আল্লাহর জন্য দান করে। এখানে 7 বার আমি আসার চেষ্টা করেছি, লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে, কিন্তু আমার উঠতে দেবে। এই জন্য এখানে যদি আপনি কিছু এই খরচটা তোলার জন্য দিয়ে যান, ওই যে ড্রাম গুলো দেওয়া আছে, জোর করে না, আল্লাহর জন্য দিয়ে যাবেন। কাউকে যদি কিছু না দেন যে আমি দেব না, তাও যেন আল্লাহর জন্য হয়। এই 4টা কথা যদিও সহজ, কত কঠিন মানা, এখন সে বাস্তবতা চলে এসেছে। এই কঠিন অবস্থায় এই 4টা বিষয় আমরা যারা মেনে চলতে পারি, নবীজি বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিয়েছে। এই হাদিসটা আমাদের জীবনে আমল করার তৌফিক আল্লাহ যেন দান করেন, আমিন। আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে বিজয়ের স্বাদ কি এটাই জীবনে দেখার তৌফিক দিলেন। পরাধীন থাকলে যে কি হয় আমি নিজে টের পেয়েছি, আপনারাও দেখেছি। সবচাইতে বেশি পেয়েছিলাম ওই 10 দিন মাটির নিচে, ওরা সব চারিদিকে 8-10 জন বসা, আমি একা, এমনি আমার শরীর চলে না। এরপরে আবার এরকম ভয়ঙ্কর ঘর, এরকম ভয়ঙ্কর অবস্থা, এক এক দিক থেকে এক রকম উল্টাপাল্টা প্রশ্ন করে। বলেন তো কত একটা অসহায় অবস্থায় ছিলাম। আমার মনে হচ্ছিল পৃথিবী বলতে আর কিছু নেই। 11টা ঘন্টা আমার এই হাতের ভেতরে যে হ্যান্ডকাপ দিয়ে, ওটা ছাতা লাগালে এমনি কেটে যায়, চোখ কালা কাপড় দিয়ে বেঁধে মাটির নিচে ওই ঘরে, চারিদিকে শুধু পানির আওয়াজ শোনা যায়। এই উপরে 11 ঘন্টা আমার জোহর আসর মাগরিব এশার নামাজ পড়তে দেয়নি। আমি এশারায় পড়েছি, অজু আছে কিনা, আছে অজু করবো কোথায়? বলেন এই কঠিন অবস্থা বাংলাদেশের মতো জায়গায়। আর আমার চাইতে ভয়ঙ্কর ছিল তো ব্যারিস্টার আরমান, ব্রিগেডিয়ার ভাই আমান আজমি ভাই, এদের অবস্থা আরো কঠিন। আমি মাঝে মাঝে 7 মাস 8 মাস 9 মাসের কথা শুনতাম উপর থেকে, যাদের 7 তলায় 9 তলায় গম রেখেছি। এই গম শব্দটা যদিও ছোট, এটা কত ভয়ঙ্কর জিনিস। আমি তো 7-8 মাস আমি জেলে আছি জানতাম, বাইরের মানুষও জানতো, আমার পরিবার। ওদের এই 8-9 বছর জানেই না যে বেঁচে আছি। আমারও গমের মতো রেখেছিল, কারণ আমার কোনো যোগাযোগ ছিল না, বিচ্ছিন্ন। মার্ডার করে গেছে সে 2 দিন পরে 7 দিন পরে মোবাইলে কথা বলতে পারে বাড়িতে যে আমি আছি, আর আমার 8 মাস হয়ে গেছে আমি জানি না যে বাইরে কেউ আছে কিনা। কারারক্ষীর কাছে একটু চিরকুট লিখে দিলে ওই যাবে আসবে, তারপরের দিন তার ডিউটি পড়বে, বাড়িতে যাবে, বাড়ি থেকে সংবাদ আসবে, সে আসতে আসতে মনে হয় সংবাদ বাসি হয়েছে। এই জন্য পরাধীন ছিলাম আমরা, এখন আলহামদুলিল্লাহ স্বাধীন হয়েছি। স্বাধীন হলে, বিজয় পেলে মানুষ কি করবে, আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলোতে আল্লাহ জানিয়েছে। আমরা কোরআন থেকে নিতে চাই নাকি? মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে, নবীজি বলেন এরা সত্য কথা বলে। এই জন্য আমরা সত্য কথা শুনতে চাই এবং বলতে চাই কোরআন দিয়ে। আমান আস্তাক মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য কথা কেউ বলে? আর আমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার করতে পারে। সত্যি যদি কোরআনের বিচার ব্যবস্থা কায়েম হয়ে যায়, জালেম সারাস এরা যদি এদের বিচার দুনিয়ায় পেয়ে যায়, এদের উপকার আমাদের উপকার। কারণ জালেমের বিরুদ্ধে মামলা হামজার না, জালেমের বিরুদ্ধে মামলা কার? এটাকে আমি বানালাম।
সূরা শূরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইনে 42 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। এটা তাফসীরে ফি জিলালিল কোরআন। আমি জেলখানায় থাকতে যে তাফসীরগুলো দেখলাম তার ভেতরে এটা একটা, ফি জিলালিল কোরআন। জালেমরা বাস্তবতায় যা দেখলাম, এই জালেমগুলো জানে না যে জেলখানায় বসে বসে সাইয়্যেদ কুতুব এই জিলালিল কোরআন তাফসীর লিখেছে। এইটা জেলখানায় চলতে দেয়, অথচ সাইয়্যেদ আবুল আলা মাওদুদী রহমাতুল্লাহ আলাইহির ফি জিলাকি তাফহিমুল কোরআন ঢুকতে দেয়। ও জালেমরা জানে যে ওইটা চাইতে ওইটা কত বড় কঠিন, আর ওর লেখাই হয়েছে জেলখানায় বসে, ওটা পড়তে দিত। ওখান থেকে রেফারেন্স হিসাবে যেগুলো বলবো বেশিরভাগ ওখান থেকে, বাকিগুলো তাফসীর ইবনে কাসির। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব, আমি নিজে কেস করব, নিজে অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে অত্যাচার চালিয়েছে। ইয়াজলিমুনা নাস, আল্লাহ ইয়াজলিমুনা এটা মোজারে দিয়েছেন, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। নাস দিয়েছেন আল্লাহ, ইয়াজলিমুনাল মুসলিমুনা দেয়নি। মানুষ হয়ে যারা মানুষের জুলুম উপরে জুলুম করে, তাদের অধিকার নষ্ট করছে, করবে, তারা মামলার আসামি হামজা না আল্লাহ? বাংলাদেশে এই 15 বছরে আপনি যা করেছেন মানবতার সাথে, আপনি শুধু হামজার একা মামলার আসামি না, কিয়ামতে আপনি 15 কোটি মানুষের এবং আল্লাহর মামলার আসামি। আল্লাহর মামলার আসামিদেরকে আমরা এই মুক্ত স্বাধীন দেশে আর দেখতে চাই? কোনো দরকার নেই। শয়তান যেমন আল্লাহর গজব প্রাপ্ত, এগুলো আল্লাহর গজব প্রাপ্ত। শয়তান একজনের সাথে দোস্তি করেছিল, সারাদিন বন্ধুত্ব করার পরে সন্ধ্যাবেলা শয়তান ওরে ডাক দিয়ে বলছে, বন্ধু সারাদিন তো তোমার সাথে চললাম ফিরলাম খেলাম, আমি এখন আর থাকতে চাই না, আমি গেলাম। কেন? আমি তোমার সাথে থাকতে ভয় পাই। আমার সাথে থাকতে ভয় পাও? সারাদিন তো ছিলে, কে তুমি? আমার পরিচয় তো ওইভাবে আগে নাওনি, আমি হচ্ছে ইবলিশ, সুরত ধরে এসেছিলাম। ও তখন আশ্চর্য হয়ে বলে যে, আপনি দূর হয়ে চলে যাবেন আমার কাছ থেকে, আপনার পরিচয় পেলে তো আমি দূর হতাম না। আমি যেতে চাই এই কারণে, কারণ আমি আল্লাহর একটা বিধান মানি নাই। এ কারণে আল্লাহ আমারে একটা সেজদা না মানার কারণে পৃথিবীতে পাঠিয়েছে, তাও লানত দিয়ে। আমার নাম মারদুদ, আমার নাম রাজিম, কত রকমের নাম আমার উপরে দিয়ে আল্লাহ আমার বিদায় দিয়েছে। আর আজকে 17টা সেজদা ফরজ ছিল তোমার প্রতি, একটা সেজদাও দাও। আল্লাহ রাগ করে তোমার উপরে যে গজব নাজিল করবে, ও গজবে আমি শয়তানও পড়ে যাব। ও আল্লাহর একটা বিধান লঙ্ঘন সেজদা, এটা লঙ্ঘন করে যদি ভয় পায়, এই 15 বছরে আপনি 500 বিধানের একটাও মানেন না, আরো মানুষকে মানতে দেন। এর গায়ে যদি জিন লাগে নিয়ে আসবে এর মা বাবা আমার কাছে, সূরা নাস আর ফালাক, এমনকি আয়াতুল কুরসি পড়ে ফু দিলে চলে যাবে, এটা আমাদের বিশ্বাস। যাই, আর আমার তো মনে হচ্ছে এই ঘটনাটা বলার পর শয়তান আল্লাহর একটা মাত্র বিধান সেজদা দেওয়া লাগবে এটা মানে না, কিন্তু আল্লাহর বিধানের এগেইনস্টে নতুন করে কোনো বিধান শয়তান বানায় না। কথা বুঝতেছে? আল্লাহর বিধানও মানে না, এতটুকু শেষ। এর এগেইনস্টে নতুন করে কোনো বিধান বানিয়ে মানবো এরকম কিছু শয়তান করে না। তো আল্লাহর এই পৃথিবীতে ক্ষমতা পেয়ে আল্লাহর যে বান্দা নিজে আল্লাহর বিধান মানে না এবং আল্লাহর বিধানের বাইরে নতুন করে বিধান বানিয়ে আল্লাহর বান্দাদেরকে মানতে বাধ্য করে, এটা শয়তানের চাইতে বড়। জিন শয়তান ধরলে তো নাস ফালাক আর ইখলাস পড়লে চলে যাবে, আর ওরে পুরা কোরআন শরীফ তেলাওয়াত করে ফু দিলেও যাবে না। সুতরাং এইরকম এত বড় শয়তান আমরা আর দেখতে চাই না। মুক্ত যখন হয়েছে আলহামদুলিল্লাহ, কোরআন কি জানিয়েছে বিজয়ের পরে আমরা ওইগুলো এখন শুনবো। আমার কথার অর্থ বোঝেন আপনি? সুতরাং যারা আল্লাহর মামলার আসামি, ছোটখাটো বিষয় এটা না, অনেক ভারী কথা। আপনি আল্লাহর মামলার আসামি হয়ে গেছেন, কিয়ামতে আপনি উকিল পাবেন কোথায়? দুনিয়ার দিকে নাকি টের পাচ্ছেন।
10 দিন আগে স্যার কথায় হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট প্রত্যেকটা কোর্ট ওঠা বসা করতো। এখন তার পক্ষে একজন আইনজীবী দাঁড়াবে, কেউ রাজি না। তার দলের লোক নেই। লক্ষ লক্ষ মানুষ এই পৃথিবীতে তার ভক্ত ছিল, সন্তান। মানে একটা বিচারপতি দাঁড়াবে, একটা উকিল দাঁড়াবে তার পক্ষ নিয়ে, কেউ রাজি নামে জালেমের পক্ষে। এখন ডিম খেতে খেতে মরছে। ডিমটাও মুখ দিয়ে খেলিতে হয়, কত জায়গা দিয়ে ডিম খাচ্ছে। ওই জায়গাতে যখন আলেমদেরকে মাজায় দড়ি দিয়ে ছাগলের মতো তুলতেন, আমার মতো মানুষ, আপনি জানেন না হামজা কি? ও নিজেও বলতো রিমান্ডে, আপনি কিছু করেন না, আমি জানি। কিছু জানেন তো আমার হাতে এই যে এটা বেঁধে দিলেন, এই তো যথেষ্ট, আমি কি পালিয়ে যাব? পায়ে দিয়েছে ডান্ডা বেড়ি, মাজায় দিয়েছে দড়ি, মনে হচ্ছে ছাগল টেনে নিয়ে যাচ্ছে। আর ওই কোর্ট চত্বরে মানুষগুলো, কিছু মানুষ কান্ত আর কিছু শয়তান আসে দেখে টিপ্পনি কাটছে, যা হচ্ছে ঠিকই হচ্ছে। এবার ঠেলা টের পাও। যতটুকু আপনার উপরে করা হয়েছে অতটুকু আপনি করেন, ওর চাইতে বেশি না। অতটুকু করলেও আপনি এই 15 বছর দুনিয়ায় বেঁচেও থাকতে পারবেন না। যা করেছেন যদি অতটুকু আল্লাহর ভাষায় আমরা করতে চাই, সত্যি আপনি পারবেন না। এদেশের বহু মেধাবী সন্তানেরা এই কোটার বিরুদ্ধে এমনি আন্দোলন করে না। বিশেষ করে এই 17 বছরের বাস্তবতা আমার জীবনে আমি যতটুকু দেখেছি, আপনি তাকান তো। অনার্স মাস্টার্স করার পরে বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরেও নেবে না, দলীয় পরিচয় পেছনে বিএনপি করে, শিবির করে, এই ট্যাগ দিয়ে। আরে ওইগুলো না দেখে আমার মেধা আছে কিনা ওইটা দেখ। কত বড় জুলুমের শিকার বানিয়ে রেখেছিলেন এই ছাত্র জনতাকে বলেন। আল্লাহ এমনি এমনি নাড়া দেয়নি। কোরআনের পাখি সেই 15-16 বছর আগে একবার বলেছিল যে একটু 12 কোটি জনতা নাড়া দেবে গাছের গোড়া ধরে, দিল্লি গিয়ে পড়বা মামু বাড়ি। ঠিক তাই তো, খাপের খাপ মমতাজের বাপ মিলিয়ে গেছে। আরে আমরা তো কিছু করি না, খালি হাতে, তাহলে একটু নাড়া দিয়েছি, তাও সবাই না, খালি ছাত্ররা। আর একেবারে জায়গা মতো যে পুলিশ। শ্বশুর বাড়ি আমাদের তো মামার বাড়ি। যাই হোক, আমি সে কথা বলতে চাচ্ছি, আমরা কোরআনে কারিম থেকে কথা শুনতে চাই, এবং জালেম যারা তারাও যেন মরণের পরে অন্তত তাদের আর বিচার না হয়, এই জন্য দুনিয়াতে আমরা তাদের বিচার দেখতে চাই। আপনারা আমাদেরকে শত্রু ভাববেন, আমরা আপনাদের বন্ধু, কারণ দুনিয়ায় উপকার করে দিচ্ছি। এ বিচার না হলে আপনি মনে করছেন মাপ পেয়ে যাবেন, কখনো না। আল্লাহর কাছে যা করেছিলেন ওনাকে বলেন, উনি ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। কিন্তু হামজার সাথে, ব্যারিস্টার আরমানের সাথে যা করলেন, এটা আমরা যতক্ষণ মাফ না করবো আপনি মাফ পাবেন না। কারণ আপনি আমাকে আর আরমানকে শুধু কাঁদিয়েছেন তা না, আমার স্ত্রীকে কাঁদিয়েছেন, আমার মেয়েকে কাঁদিয়েছেন। আমার ছোট মেয়েটা আজ পর্যন্ত আমার চেনে না, আমার কাছে আসে না, ভয়তে বলে যে ও হুজুর, ওরকম হুজুর বহু আসে। কারণ সে 8-9 মাস ওরা রেখে গিয়েছিলাম, 3 বছর পর, ওর এখন 4 বছর বয়স, ও জানবে কি করি? সুতরাং আপনি শুধু আমার একা ক্ষতি করেননি, আমার মা বাবার ক্ষতি করেছেন, আমার স্ত্রীর ক্ষতি করেছেন, আমার সন্তানের ক্ষতি করেছেন, আমার সংসারটা নষ্ট করে দিয়েছে। সব কিছু এরকম হামজা একা, লক্ষ লক্ষ মানুষ এই দেশে আমার মতো ব্যক্তি। আপনি মাপ পাবেন কয়জনে? 1 জন, 2 জন, 5 জন মাপ, কয়জন মাফ করতে পারে বলেন? এই লোকটাকে যদি আপনি মেরে ফেলেন তাহলে ওনার বিচার কি? ওনারও মেরে ফেলা লাগবে। ওনাকে যদি আমি মেরে ফেলি, আমার একটা বিচার এই যে আমাকে যদি মেরে ফেলেন তাহলে বিচার শেষ। কথা বোঝেন আমার? আর একটা সিস্টেম আছে, হ্যাঁ, ওনার স্ত্রী, ওনার মা বাবা, সন্তান আদি যারা, ওরা যদি মাফ করে দেয়, টাকা পয়সা নিয়ে, জরিমানা নিয়ে, তাহলে মাফ হবে। তাছাড়া আর কোনো সুরত নেই। ওই 10 বছর, 15 বছর, 18 বছর, 30 বছর জেল দিয়ে ও লোকটা শুধু জেল খাটাই হবে, তার উপর আবার আরেকটা জুলুম হয়ে যায়। কিন্তু ওনাকে মাপ পাওয়ার জন্য কোরআনে কারিমে হাদিসে যে 2টা বিষয় আমরা পাই। 1 নম্বরে ওনারে মাপ পাওয়ার জন্য ওনারে মেরে ফেলা লাগবে। এক কথা বলে না কেন? 2 নম্বরে শুধু মেরে ফেলা না, ওনার আত্মীয় স্বজন যদি টাকা পয়সা নিয়ে দিয়ে বলে যা মাফ করে দিলাম, ঠিক আছে।
তাছাড়া মাপ পাওয়ার আর কোন লাইন আছে? লাইন আছে? ওনার জীবন কয়টা? উনি আমাকে মেরেছে, আমি ওনাকে মেরে ফেললাম, শেষ হয়ে গেল। কিন্তু ওই লোকটা যদি 500 মানুষ 2700 ছাত্র হত্যা করার কারণ হয়, ওকে 2700 বার মারা লাগবে। পরে 2700 বার মারা যাবে? এমনি মরে গেছে, এমনি মরে যাচ্ছে। তো 2700 বার মারা যাবে কোন কায়দায়? একবার মরলেই তো শেষ। 2699 বার এখনো মারা লাগবে। তো আমি মারবো কি করে? কারণ এতগুলো মানুষ এই কয়েকদিনে আমার সামনে 14 জন মারা গেছে বুঝতে, আমার সামনে। আমি মরণের পর 5 তারিখে যেদিন স্বাধীন হয়ে যায়, 6 তারিখে সকাল বেলায় প্রত্যেকের বাড়িতে আমার যা সমর্থ ছিল, এমনিতে আমিও মুসলিম, যতটুকু পেরেছি 2 মাস চলার মতো তাদেরকে দিয়ে এসেছি। হাসপাতালে গিয়েছিলাম দেখতে, এক একজনের যে অবস্থা, এই জায়গায় গুলি লাগিয়ে, এই জায়গায় বন্দুক লাগিয়ে দিয়েছে, এই জায়গায় লাগিয়ে দিয়েছে, লজ্জাস্থান নষ্ট হয়ে গেছে। এরকম বহু মানুষ হাসপাতালে কাতরাচ্ছে এখনো। শুধু কুষ্টিয়া, বাকি জেলাগুলো তো আমি তো জানি না এখন সব খবর। আর এই 8-9 দিন ছিলাম তো বাইরে, এই জন্য সব খবর জানিও। সুতরাং আমাকে যদি আপনি একজন মারার জন্য মেরে ফেলতেন, আমার তো বিচার হয়ে যেত। আমি তো কারণ হয়ে দাঁড়িয়েছি 2700 মানুষ মারা, আমাকে তো 2700 বার মারা লাগবে। এই জন্য এই বিচার এখন আর দুনিয়ায় নেই। এই বিচার করার জন্য আল্লাহ আখিরাত বানিয়েছে। 2700 বার আপনাকে মারবে, আপনার লজ্জা স্থান নষ্ট করে দেবে। এই জন্য বলছি, জালেম যারা আছেন এখনো ফিরে এসে সে সমস্ত মানুষের উপরে জুলুম করেছিলেন, ওনাদের কাছে যান। ওনারা যদি কিছু করতে পারে, তাছাড়া আল্লাহ জানিয়েছেন যে আমি মাফ করব না। কারণ এটা আমি দায়িত্ব ছেড়ে দিয়েছি যাদের উপরে জুলুম করেছি তাদের উপর। এখন তাদেরকে বলেন, ওনারা যদি মন থেকে কিছু করে, তাছাড়া আপনি দুনিয়াও ধ্বংস করেছেন, আপনার আখিরাতও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে জালেম হওয়া থেকে রক্ষা করো।